في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين আরশে আজিম থেকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, নবী আমার, যেই মানুষগুলো জাহান্নামে যাবে গো নবী, যেই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামে দিব, জান্নাতি মানুষরা ওই জাহান্নামী মানুষদেরকে যখন গিয়ে জিজ্ঞেস করবে, ও জাহান্নামী মানুষরা, কি জন্য তোমরা জাহান্নামে আসছো, কি জন্য আল্লাহ তোমাদেরকে এই জায়গায় পাঠাইল? আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানায়া দিলেন, নবী গো, জাহান্নামীরা এক নম্বরে যে উত্তরটা দিবে, এক নম্বর উত্তর হলো, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ও জান্নাতবাসীরা, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না। দুনিয়ার জমিনে মুয়াজ্জিন যখন মসজিদের মাইকগুলো দিয়ে আমাদেরকে নামাজের জন্য ডাকতো, আমরা নামাজের সময় হইল নামাজে যাইতাম না। দুনিয়ার জমিনে আজান দেওয়ার পরে আজানগুলো আমরা শোনার পরেও মসজিদে আমরা যাইতাম না। দোকানের মধ্যে বইসা বইসা আমরা আড্ডা মারতাম, চায়ের দোকানে বইসা বইসা আড্ডা মারতাম, বিভিন্ন জায়গায় বইসা নামাজের সময়গুলো হয়ে গেছে, নামাজে না গিয়া বইসা বইসা আমরা গপ মারতাম। নবী বলেন, জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা যে উত্তরগুলো জান্নাতবাসীদের জন্য দিবে, এক নাম্বার উত্তর হলো, তারা বলবে, দুনিয়ার জমিনে আমরা নামাজগুলো আদায় করি নাই। দোস্ত, হঠাৎ বুঝে থাকলে বলো, আমরা এমন হয়েছে কিনা? বলে না, এমন হয়েছে কিনা? কোনো কারণ নাই, বিনা কারণে ফজর ছাইরা দেয়, কোনো কারণ নাই, বিনা কারণে জোহর ছাইরা দেয়। বন্ধু, তোমাদেরকে দুনিয়ার সহজ ভাষায় আমি একটু বুঝাইতে চাই। আজকে সকালবেলা উত্তরাতে একটা ভবনে আগুন লেগে 3 জন মারা গেছে। বন্ধু বলো, ওই মানুষগুলো আল্লাহ জানে ফজর পড়েছে কিনা, তারাও জানতো না তাদের ভবনে আজকে আগুন লেগে 3 জন মারা যাবে। তুমি আর আমি যেমন রাত্রিবেলা খানা খায়া ঘুমাইলাম, তারাও রাত্রিবেলা খানা খায়া ঘুমাইছে। তুমি আর আমি যেমন বিশাল একটা আশা করে রাখছি, সকালবেলা এই কাজ করব, ওই কাজ করব, ওই কাজ করব, ওই মানুষগুলো বিশাল একটা আশা নিয়ে রাত্রে ঘুমাইছে, সকালবেলা ঘুম থেকে ওইটা এই কাজগুলো করবে, বাজারে যাবে, এইটা করবে, ওটা করবে, ওটা করবে। আর সে আজিম থেকে আল্লাহ ফয়সালা করে দিলেন, নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, নবী জানায়া দেন, কোন মানুষ কোন সময় মরে যাবে, এটা আমি আল্লাহ তাদেরকে জানাই নাই। বলেন ঠিক কিনা? কোন মানুষ কখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আমি আল্লাহ তাদের কাউকে সময়টা জানাই নাই। নবী গো, তারা যেন সব সময় নামাজগুলো ঠিক মতো পড়ে, সব সময় যেন ঈমানের হালাতে থাকে, ঈমানের উপরে থাকে। নবী আমার, এইভাবে যদি নামাজগুলো তারা ঠিক মতো আদায় করে, ঈমানের উপরে ঈমান অনুযায়ী আমলগুলো যদি তারা ভালোভাবে করে, নবী আপনি জানায়া দেন,
ফজরের পরে মৃত্যু হোক আর জোহরের পরে আর যেই টাইমে হোক, ওই মৃত্যুর পরের যে জিন্দেগি আছে ওই জিন্দেগির জিম্মাদারি আমি আল্লাহ নিয়া নিলাম। দোস্ত আহবাব, এই জন্য ওই মানুষগুলো আজকে ফজর পড়ছে কিনা তারা নিজেরাও জানে না। ফজর যদি না পড়ে থাকে, বন্ধু বুঝে থাকলে বলো উত্তরাতে আগুন লাগছে, এই আগুনটা আল্লাহ চাইলে আমার খোলা মোড়াতে লাগাইতে পারতেন কিনা। দোস্ত আহবাব, যেই আগুনে পুইরা 3 জন লাশ হয়ে গেছে, 3 জন আঙ্গার হয়ে গেছে, বলো বন্ধু ওই আগুনের লাশগুলো তুমি আর আমিও হইতে পারতাম। দোস্ত আহবাব, যেই মানুষগুলো পুইরা বার্ন ইউনিটে ভর্তি আছে, ওই মানুষগুলোর কাতারে আল্লাহ তোমাকে আমাকেও করতে পারতেন, তোমাকে আমাকেও করতে পারতেন। আল্লাহ জানায়া দিলেন, বান্দা উত্তরাতে আমি আগুন লাগায়া তোমাদেরকে দেখায়া দিলাম, এরে বান্দা ফজরের নামাজগুলো আর ছাইরা দিয়া ঘুমায়া থাইকো না। ফজরের নামাজ না পইরা ঘুমায়া থাকলে যদি আল্লাহ না করো আগুন লাইগা মারা যাও, 1 ওয়াক্ত নামাজ কাজা। আল্লাহ না করো যদি তুমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও, 2 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ কাজা। এই জন্য বন্ধু হাতে পায়ে ধরে বলি রে বন্ধু, অনুরোধ করে যাই, আর কোনো দিন ইচ্ছা থাকা সত্ত্বেও 1 ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। বলো না ইনশাআল্লাহ, জবানগুলো আওয়াজ দিয়ে বলো না ইনশাআল্লাহ। দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ জানায়া দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া, নবী গো 1 নম্বরে ওই মানুষগুলো বলবে আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না। বন্ধুরে, মুসল্লি না হইলে যদি আল্লাহ জাহান্নাম দিয়া দেয়, মুসল্লি হইলে আল্লাহ কি দিবে চলেন আপনাদেরকে ওই দিকে নিয়ে যায়। আরশে আজিম থেকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া জানায়া দিলেন, নবী গো দুনিয়ার জমিনের মানুষগুলোকে জানায়া দেন গো নবী, যেই মানুষগুলো মুসল্লি হয়ে যাবে, যেই মানুষগুলো নামাজগুলো আদায় করবে, যেই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজগুলো জামাতের সহিত আদায় করবে, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন এই মানুষগুলোর দুনিয়ার জমিনের বিপদ আপদগুলো আমি আল্লাহ দূরে সরাইয়া দিব। সুবহানাল্লাহ বলে না? এই মানুষগুলোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করে দিব। এই মানুষগুলোর দুনিয়ার জিন্দেগির পেরেশানি আমি আল্লাহ দূরে সরাইয়া দিব। মানুষগুলোকে উত্তম জীবন আমি আল্লাহ দান করব। সব প্রকারের খারাপ কাজ থেকে আমি আল্লাহ তাদেরকে বাঁচায় রাখব। নবী গো সর্বশেষ আমি আল্লাহ এই মানুষগুলোর নামাজি হওয়ার কারণে এই মানুষগুলোকে আমি আল্লাহ কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, মিজান পুলসিরাতের জিন্দেগি, পরকালের জিন্দেগি, আরামের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সর্বশেষ মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে বিনা হিসাবে আমি আল্লাহ নবীকে দিয়া হাউদে কাউসারের পানি পান করায়া, নবীকে দিয়া সুপারিশ করায়া আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ ওই মানুষগুলোকে জান্নাতবাসী বানায়া দিব। এই জন্য দুস্থ আহবাব, যারা মুসল্লি না, যারা নামাজ পড়ে না, জাহান্নামীরা উত্তর দিবে আল্লাহ ও জান্নাতবাসী ভাইয়েরা, তোমরা তো বললা কি জন্য আমরা জাহান্নামে আসছি, কি জন্য আমরা জাহান্নামে আসছি। বন্ধু শুনো, দুনিয়ার জমিনে মুসল্লি না হওয়ার কারণে, নামাজি না হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়ে দিয়েছেন। দুস্থ আহবাব, নিজেও নামাজ পড়ব, নিজের সন্তানদেরকেও নামাজি বানায়া দিব। বলে না ইনশাআল্লাহ? নিজে নামাজ পড়ব, নিজের সন্তানগুলোকেও নামাজি বানানোর জন্য চেষ্টা করব।
বড় আফসোস লাগে ওই সমস্ত মা বাবার প্রতি যারা সন্তানগুলোকে নামাজি বানায় না। বন্ধু, সহজ একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে জানায়া যায়। একটা জায়গায় ঘরের মধ্যে যদি আগুন লাগে, দোস্ত, যেই ঘরের মধ্যে তুমি শুয়ে আছো, তোমার সন্তানও শুয়ে আছে, ঘরের মধ্যে যখন আগুন লাগছে তুমি ঘর থেকে বের হয়ে যাও, তোমার ছেলেকে একবার ডাক দিছ, সন্তান উঠো রে সন্তান, আগুন লাগছে, সন্তান শুনে না। আবার ডাক দিছ, আব্দুল্লাহ উঠো, আগুন লাগছে, সন্তান তাও শুনে না। আবার ডাক দিছ, সন্তান ওঠো, আগুন লাগছে, তাও শুনে না। এরে বন্ধু, বলো বলো, ওই মুহূর্তে সন্তানকে কি তুমি আস্তে আস্তে ডাকবা, না তার ঘাড় ধরটাকে ঘর থেকে বের করে আগুন থেকে বাঁচাইবা? দোস্ত আহবাব, ওই মুহূর্তে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানটাকে ঘাড় ধরে যেভাবে ঘর থেকে বাবা বের করে দেয়, দুনিয়ার আগুনে সন্তানটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। দুনিয়ার আগুনে জ্বলে পুড়ে সন্তানটা আংরা হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। এই জন্য বাবা মা পেরেছান হয়ে সন্তানকে বের করে নিয়ে যায়। বন্ধু, বলো বলো বন্ধু, এই দুনিয়ার আগুনের চেয়েও 1000 গুণ বেশি তাপ, 1000 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। তুমি আর আমি ফজরের সময় আমার সন্তানটাকে যে উঠাইলাম না, তুমি আর আমি বড় মায়া করে ফজরের সময় সন্তানকে না উঠায়া একবার ডাক দিছে, আব্দুল্লাহ উঠো, কই যাও। আবার ডাক দিছে, আরে ওঠোস না, কই যাও, তুমি নামাজ পড়া আসো। এরপরে আর সন্তানকে ডাইকা উঠায় না, বাবা জানে না দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যেই পরিমাণে মেহনত করেছে, এর চেয়ে আরো 1000 গুণ মেহনত করে তাকে ঘুম থেকে উঠানোর দরকার ছিল এক ওয়াক্ত ফজর নামাজের জন্য, ঠিক কিনা? দোস্ত আহবাব, তার কারণ হলো যদি ফজর নামাজ না পড়ে, নবী জানায়া দিলেন এক ওয়াক্ত নামাজ যাদের কাজা হবে 2,88,00,000 বছর আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে জ্বালাইবে। তুমি যদি সন্তানটাকে ভালোবাসো এবং সন্তানটাকে মায়া করো, তুমি যদি তোমার বিবিকে ভালোবাসো, বিবিকে মায়া করো, তুমি যদি তোমার আব্বাকে তোমার আম্মাকে মায়া করো এবং ভালোবাসো, বন্ধু, হাতে পায়ে ধরে বলি, হাতে পায়ে ধরে বলি, আজ থেকে একটা ওয়াদা করে নাও, 5 ওয়াক্ত নামাজের সময় আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের বিবিদেরকে, আমাদের মা বাবাদেরকে যেইভাবেই হোক নামাজের মুসল্লায় দাঁড় করে দিব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। তাহলে বলেন, জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, তাদেরকে জিজ্ঞেস করার পরে 1 নম্বরে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে ভাই শুনেন না, দুনিয়ার জমিনে আমি তো মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজি না থাকার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিয়েছে। তাই নামাজি না থাকার কারণে তারা জাহান্নামে গেছে। আমরা যদি নামাজি হই তাহলে আল্লাহ আমাদেরকে কোথায় দিবে? বলে না, কোথায় দিবে? আর যদি নামাজ না পড়ি তাহলে কোথায় দিবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত না হয়ে, যারা এটা বলবে তাদের অন্তর্ভুক্ত না হয়ে, যারা বলবে আমরা জান্নাত পেয়ে খুশি হয়েছি, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে হওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। তাহলে পাক্কা ওয়াদা, নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? ছেলে মেয়েদেরকে পড়াইবো ইনশাআল্লাহ। তুই পড়বি না, তোর আব্বাই পড়বো, তুই পড়বি না, তোর বাবাই পড়বো। নামাজ পড়বি না, ঘরে বাপ নাই, বের হয়ে যা। নামাজ পড়বি না, তোর ইনকাম তুই কই রাখা। নামাজ পড়বি না, তুই আলাদা জায়গা কিনা ওই জায়গায় ঘর কই রাখা। নামাজ পড়বি না, তোর ইনকাম তুই কর। বাপ বলে আমাকে পরিচয় দিবি না, বাপ বলে পরিচয় দিবি, আমার ঘরে থাকবি, আমার কামাই খাবি, তো 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবি না। এইভাবে আমরা শাসন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। বলেন আমিন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া মায়া রহম করম ইহসান করে ভালোবেসে রহমতের নজর দিয়ে
সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত রেখে, দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান মাহবুদের উদ্দেশ্যে জান্নাত পাওয়ার আশায় দ্বীন, ইসলাম, ঈমান, আমল, আখলাক নিয়ে বেঁচে থাকার উদ্দেশ্যে যেই মহান মাহবুদ আমাদেরকে মসজিদে বরকতময় দিনে, শুক্রবার দিন, জুমার দিন মসজিদে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন, সেই মহান মাহবুদের দরবারে, রব্বে কাবার দরবারে, রব্বে ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি। জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের, জিনাদের মেহনতের কারণে দ্বীন, ইসলাম, ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদীকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ মধ্যিক অনুসরণ করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলা যেন দয়া মায়া করে আমাদেরকে তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় জান্নাত দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে পাঠাইছেন। আল্লাহ আমাদেরকে পাঠায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন, ইসলাম, ঈমান আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমল করতে পারি, আল্লাহর হুকুমগুলো যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরা মানতে পারি, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের শান্তি, কামিয়াবি, মুক্তি, সফলতা দান করবেন। তিনি কে? বলেন না আওয়াজ দিয়ে, তিনি কে? তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জাহান্নামবাসীদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। জাহান্নামবাসীদেরকেও আল্লাহ জাহান্নাম দিবেন, তবে জাহান্নামবাসীরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ইচ্ছে করে গুনার কাজগুলো করার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন। আল্লাহ এটাও ওয়াদা করেছেন, যদি বান্দা জাহান্নামের কাজগুলো থেকে বেঁচে থাকো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো। তাহলে জাহান্নামের কাছ থেকে বেঁচে থাকবে বান্দা, এর বিনিময়ে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাইবেন বান্দাকে। আর জান্নাতের কাজগুলো আগ্রহের সাথে বান্দা করবে, এর বিনিময়ে আল্লাহ জান্নাত বান্দাকে আল্লাহ দান করবেন। তো জান্নাতবাসীরা হাসরের ময়দান কায়েম হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন মানুষগুলো সব একসাথে থাকবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সবাই আশায় থাকবে কখন আল্লাহ আসবেন, আইসা আল্লাহ রহমতের নজর দিয়ে একটা ডাক দিবেন, মানুষকে কখন ক্ষমা করে দিবেন। সব মানুষগুলো যখন এই অবস্থায় থাকবে, এরপরে আল্লাহ তাআলা আইসা জোরে আওয়াজ দিয়ে, আল্লাহ কঠিন আওয়াজে হাসরবাসীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, আজকের দিন শুধু আমি আল্লাহ তাআলার, আজকের দিনের রাজত্ব শুধু আমি আল্লাহ তাআলার। আল্লাহ ওই সময় ডাক দিয়া বলবেন, যারা গুনাহগার আছো, যারা পাপিষ্ট আছো, যারা অন্যায়কারী আছো, তোমরা আজকে জাহান্নামের জান্নাতবাসীদের কাছ থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই কুদরতিভাবে জাহান্নামবাসীরা আলাদা হয়ে যাবে, আর জান্নাতবাসীরা হাসরের ময়দানে আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা ডাইকা আইনা আরশের নিচে একটু ছায়া দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করাই দিবেন, সুপারিশ করাইবেন।
এরপরে আল্লাহ তাআলা আমলনামা তাদের ডান হাতে দিবেন এবং তাদেরকে জান্নাতে যাওয়ার মতো সেই ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এর বিপরীতে আল্লাহ তাআলা জাহান্নামবাসীদেরকে ডাইকা এদের উপরে আল্লাহ তাআলা এতটাই নারাজ যে তাদেরকে আল্লাহ তাআলা আমলনামাটা তাদের বাম হাতে দিবেন। তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতা দিয়া দৌড়াইতে তাদেরকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। ফয়সালা শেষ, জান্নাতবাসীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামবাসীরা জাহান্নামে চলে গেছে, হাশরের ময়দান খালি। এরপরে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে কিছু মানুষকে, যাদের ঈমান ছিল, বিন্দু মাত্র ঈমান ছিল, যেটাকে আমরা সহজে বলি জাররা পরিমাণে। আর জাররার যদি আরো সহজ আপনারা বুঝেন তো, শীতকালে গ্রাম অঞ্চলে বা ঢাকা শহরের জানালা দিয়া শীতকালে যে একটু বাতাস আসে, ওটা দিয়ে একটু আলো আসে, ছোট্ট একটু আলো, ওই আলোর মধ্যে বাতাসের মধ্যে ছোট যেগুলো উঠতে থাকে, এগুলোকে রসুলের ভাষায় রসুল জাররা বলেছেন। এই জাররা পরিমাণও যদি কোনো মানুষের ঈমান থাকে এবং এই ঈমান অবস্থায় যদি মরতে পারে, তো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাদেরকে উঠেই না আল্লাহ জান্নাতে তাদেরকে একটু জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে বিষয়টা হলো, শুরুতেই জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামে যাবে। এটা আমাদেরকে আমাদের উস্তাদ বুঝাইতে গিয়ে হাদিসটা বলছিলেন, দেখো একটা বাচ্চা যখন ছোট, তো তাকে যখন বাচ্চার মা বলে করে, তারপরে বিভিন্ন পাতিলে করে এক জায়গায় বসে পানিতে বসে বাচ্চাটাকে গোসল করায়, মা ইচ্ছা মতো একটা তোয়াইল্লা নিয়ে সাবান নিয়ে বাচ্চাটাকে এভাবে মোড়াইতে থাকে, বসা মাজা করতে থাকে, আর বাচ্চা অনেক চিল্লাচিল্লি করতে থাকে, কান্না করতে থাকে। দুইজনের দুইটা টার্গেট। বাচ্চা মনে করতেছে আমাকে মা কষ্ট দিতেছে, আর মার টার্গেট হলো আমি বাচ্চাকে কষ্ট দিই না, আমার বাচ্চাটাকে আমি পরিষ্কার করতেছি। হুজুর বলেছিলেন যে জাহান্নামে যারা চলে যাবে, ওই জাহান্নামে যাদের ঈমান আছে তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতে তো আনবেন ঈমানের কারণে। তো ঈমানের কারণে যে আল্লাহ তাদেরকে জান্নাতে আনবেন, জান্নাতে আনার উপযোগী করার জন্য তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠাইবেন, এবং জাহান্নামে পাঠাইয়া জাহান্নামের যত শাস্তি আছে তাদের গুনাহ পরিমাণের সাজাটা দিয়া, এরপরে দোয়া মাজা করে একেবারে পরিষ্কার করে আল্লাহ তাদেরকেও জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরেও জান্নাতবাসীদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামবাসীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। জাহান্নামবাসীদের মধ্য থেকে কিছু মানুষকে আল্লাহ পরবর্তীতে জান্নাতে নিয়ে আসবেন। এবার জান্নাতবাসীরা অনেক খুশি, হাঁটতেছে, জান্নাতের মধ্যে ঘুরতেছে, দেখা হইতেছে ভাইয়ের লগে, বিবির লগে, বোনের লগে, অমুকের লগে। এবং এটাই সহিহ হাদিস, সহিহ মাসআলা। দুনিয়ার জমিনে যার সাথে যাদের রোহে জগতে আলমে আরওয়ার মধ্যে যার রোহ যার সাথে দেখা হয়েছে, দুনিয়াতে মৃত্যুর আগে তার সাথে তার একবার হইলেও দেখা হবে। এবং দুনিয়াতে যাদের সাথে দেখা হইতেছে, জান্নাতে যাওয়ার পরে তাদের সাথে সবাই যদি জান্নাতি হয় তো তাদের সাথেও দেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আবার জান্নাতে দেখা হওয়ার তৌফিক দান করুক। সবাই দেখা হইতে রাজি না, ওই যেই জ্বালা দুনিয়াতে দেয় আবার জান্নাতে গিয়েও নেই জ্বালা দেয়, বলেন না আমিন। তো জান্নাতবাসীদেরকে দেখা হবে, যেটা যেই বয়ানটা আমার করা আজকে মাকসাদ, এটার কারণে এতক্ষণ সূত্রটা আনলাম। তাইলে জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতবাসীরা ঘুরবে, যখন যেটা মন চায় সেটা খাইবে। এবং আল্লাহ তাআলা জানায় দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া, রাসূল দুনিয়াতে তো আপেল পায়রা খাওয়া লাগে, আঙ্গুর পায়রা খাওয়া লাগে, আপনি জানায় দেন জান্নাতবাসীদেরকে, তারা আপেলের গাছ দিয়া কাছে যাইব, মনে চাইবো যে আমি যদি আপেল খাইতে পারতাম, তো আপেলটা সোজা তার মুখের সামনে চলে আসবে। সুবহানাল্লাহ কয় না? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা বলবে, আল্লাহ দুনিয়াতে এত কষ্ট করলাম, এত কিছু করলাম, আবার এখন এই আপেল চাবায় খামু, এত কষ্ট করে খামু।
তো আল্লাহ অটোমেটিক ওই আপেলটাকে চাবায়া আপেলের পুরা স্বাদ ওই জান্নাতবাসীর মুখের মধ্যে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসী এই পরিমাণে খাইতে খাইতে আপেল মাটা এটা যেটা দেখে খাইতে খাইতে পুরা পেট একেবারে গলা পর্যন্ত পুরা পেট ভরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা, এই যে গলা পর্যন্ত পেট ভরে যাওয়ার পরে এই মানুষগুলো একটা ঢেক দিবে, একটা ঢেকুর দেওয়ার সঙ্গে সঙ্গে যা খাইছিল সব খানাগুলো আল্লাহ হজম করে দিবে, নতুন করে আবার সে খাইতে পারবে। সুবহানাল্লাহ। তো জান্নাতবাসীরা ঘুরতেছে এই জায়গাটাতে তিনটা রেওয়ায়েতের জন্য। এক নাম্বার হলো, জান্নাতবাসীরা যখন ঘুরবে তখন জান্নাতবাসীরাই বলবে, একজন আরেকজনকে বলবে, আব্দুল্লাহ ব্যাপার কি, খোলামোড়ার ওই যে মুখে দেখছিলাম না, খোলামোড়া আমগুলোকে বাজারে আসছিল, আমগুলোকে গাড়ে আসছিল, আমগুলোকে অমুক জায়গায় আসছিল, ওই মানুষগুলো কই গেল, হাসরের ময়দানে দেখলাম না, তা করে ওরা কই আসছিল। তো জান্নাতবাসীরা একজন আরেকজনের জিগাইলে অপর জান্নাতি উত্তর দেবে যে তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠাই দিয়েছেন। আরেকটা হলো, জান্নাতবাসীরা ফেরেশতারা যখন আসবে, নিয়ামত নাজ নিয়ামত নিয়ে যখন ফেরেশতারা আসবে জান্নাতের মধ্যে, তো জান্নাতবাসীরা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, বলবে আমগুলোকে না আরো লোক আসিল হাসরের ময়দানে, আমগুলোকে আরো লোক আসিল, আমগো পরিচিত মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় অমুক 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 আসিল, এই মানুষগুলো কই গেছে? তখন ফেরেশতারা বলবে জান্নাতবাসীদেরকে যে ওই মানুষগুলোকে আল্লাহ তাদের বদ আমলের কারণে আল্লাহ তাদেরকে তোমাদের সাথে জান্নাতে না দিয়া তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। 3 নাম্বার রওয়ায়াত যেটা এই জায়গায়, সেটা হলো জান্নাতবাসীরা সোজা ফেরেশতাদেরকেও জিজ্ঞেস করবে না, জান্নাতবাসীরা আবার জান্নাতবাসীদেরকেও জিজ্ঞেস করবে না। জান্নাতবাসীরা হাঁটবে, হাঁটতে গিয়া আল্লাহ তাদেরকে একটা সুযোগ দিবে, যাও দেখে আসো কে কে জাহান্নামের মধ্যে গেছে। তো জান্নাতবাসীরা ওখানে গিয়া তাদেরকে দেখা জিজ্ঞেস করবে, সরাসরি জান্নাতবাসীরা জিজ্ঞেস করবে জাহান্নামবাসীদেরকে, ভাই তোমাদেরকে, তোমরা কি কারণে এই জায়গায় আসলা, জাহান্নামে আসলা? তোমরা তো এখানে আসার কথা ছিল না। আমরা তো একই জায়গায় ছিলাম, একই বাজারে বাজার করতাম, একই জায়গায় চলতাম, একই রাস্তায় চলতাম, একই জায়গায় বসে আড্ডা মারতাম। আমাদেরকে আল্লাহ জান্নাতে পাঠাইলো আর তোমাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠাইলো, কেন পাঠাইলো? এই উত্তরটা দিয়ে শেষ করে দেবে ইনশাআল্লাহ। কেন তারা জাহান্নামে গেল, যেই কারণে জাহান্নামে গেছে, একটা কারণ হলো তারা নেক আমলগুলো করে নাই, যেগুলো করার দরকার সেগুলো করে নাই। 2 নাম্বার কারণ হলো যেটা আল্লাহ না করতে বলছে এটা তারা করেছে। সহজ উত্তর। 1 নাম্বার হলো আল্লাহ যেগুলো করতে বলেছেন সেগুলো তারা করে নাই। 2 নাম্বার হলো আল্লাহ যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো তারা করছে। এই 2 কারণে জাহান্নামবাসীদেরকে জাহান্নামে আল্লাহ দিয়ে দিবেন। তবে জাহান্নামবাসীরা এত সহজে উত্তরটা না দিয়া সুন্দর করে জাহান্নামবাসীরাও বলবে, জাহান্নামবাসীরা জাহান্নামবাসীদের ভাষায় যেই কথাগুলো বলবে সেই কথাটাই আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে, কোরআন শরীফের মধ্যে সূরা মুদ্দাত্তির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, রাসূল জাহান্নামবাসীদেরকে এটা জান্নাতবাসীরা জিজ্ঞেস করলে, ভাই তোমরা কেন জাহান্নামে আসছো? জাহান্নামবাসীরা তাদের ভাষায় এই উত্তরগুলো দিবে। উত্তরগুলো আল্লাহ উঠায় দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আরশে আজিম থেকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, নবী আমার, যে
মানুষগুলো জাহান্নামে যাবে গো নবী, যেই মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামে দিব, জান্নাতি মানুষরা ওই জাহান্নামী মানুষদেরকে যখন গিয়ে জিজ্ঞেস করবে, ও জাহান্নামী মানুষরা, কি জন্য তোমরা জাহান্নামে আসছো, কি জন্য আল্লাহ তোমাদেরকে এই জায়গায় পাঠাইলো? আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানায়া দিলেন, নবী গো, জাহান্নামীরা এক নম্বরে যে উত্তরটা দিবে, এক নম্বর উত্তর হলো, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ও জান্নাতবাসীরা, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না। দুনিয়ার জমিনে মুয়াজ্জিন যখন মসজিদের মাইকগুলো দিয়ে আমাদেরকে নামাজের জন্য ডাকতো, আমরা নামাজের সময় হইল নামাজে যাইতাম না। দুনিয়ার জমিনে আজান দেওয়ার পরে আজানগুলো আমরা শোনার পরেও মসজিদে আমরা যাইতাম না। দোকানের মধ্যে বইসা বইসা আমরা আড্ডা মারতাম, চায়ের দোকানে বইসা বইসা আড্ডা মারতাম, বিভিন্ন জায়গায় বইসা নামাজের সময়গুলো হয়ে গেছে, নামাজে না গিয়া বইসা বইসা আমরা গপ মারতাম। নবী বলেন, জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা যে উত্তরগুলো জান্নাতবাসীদের জন্য দিবে, এক নাম্বার উত্তর হলো, তারা বলবে, দুনিয়ার জমিনে আমরা নামাজগুলো আদায় করি নাই। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো, আমরা এমন হয়েছি কিনা? বলে না, এমন হয়েছি কিনা? কোনো কারণ নাই, বিনা কারণে ফজর ছাইরা দেয়, কোনো কারণ নাই, বিনা কারণে জোহর ছাইরা দেয়। বন্ধু, তোমাদেরকে যদি আরো সহজ ভাষায় আমি একটু বুঝাইতে চাই, আজকে সকালবেলা উত্তরাতে একটা ভবনে আগুন লেগে 3 জন মারা গেছে। বন্ধু বলো, ওই মানুষগুলো আল্লাহ জানে ফজর পড়েছে কিনা, ফজর পড়েছে কিনা। তারাও জানতো না তাদের ভবনে আজকে আগুন লেগে 3 জন মারা যাবে। তুমি আর আমি যেমন রাত্রিবেলা খানা খায়া ঘুমাইলাম, তারাও রাত্রিবেলা খানা খায়া ঘুমাইছে। তুমি আর আমি যেমন বিশাল একটা আশা করে রাখছি, সকালবেলা এই কাজ করব, ওই কাজ করব, ওই কাজ করব, ওই মানুষগুলো বিশাল একটা আশা নিয়ে রাত্রে ঘুমাইছে, সকালবেলা ঘুম থেকে ওইটা এই কাজগুলো করবে, বাজারে যাবে, এইটা করবে, ওটা করবে, ওটা করবে। আর সে আজিম থেকে আল্লাহ ফয়সালা করে দিলেন, নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, নবী জানায়া দেন, কোন মানুষ কোন সময় মরে যাবে, এটা আমি আল্লাহ তাদেরকে জানাই নাই। বলেন ঠিক কিনা? কোন মানুষ কখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, আমি আল্লাহ তাদের কাউকে সময়টা জানাই নাই। নবী গো, তারা যেন সব সময় নামাজগুলো ঠিক মতো পড়ে, সব সময় যেন ঈমানের হালাতে থাকে, ঈমানের উপরে থাকে। নবী আমার, এইভাবে যদি নামাজগুলো তারা ঠিক মতো আদায় করে, ঈমানের উপরে ঈমান অনুযায়ী আমলগুলো যদি তারা ভালোভাবে করে, নবী আপনি জানায়া দেন, ফজরের পরে মৃত্যু হোক আর জোহরের পরে আর যেই টাইমে হোক, ওই মৃত্যুর পরের যে জিন্দেগি আছে, ওই জিন্দেগির জিম্মাদারি আমি আল্লাহ নিয়া নিলাম। দোস্ত আহবাব, এই জন্য ওই মানুষগুলো আজকে ফজর পড়ছে কিনা তারা নিজেরাও জানে না। ফজর যদি না পড়ে থাকে, বন্ধু বুঝে থাকলে বলো, উত্তরাতে আগুন লাগছে, এই আগুনটা আল্লাহ চাইলে আমার খোলা মোড়াতে লাগাইতে পারতেন কিনা? দোস্ত আহবাব, যেই আগুনে পুইরা 3 জন লাশ হয়ে গেছে, 3 জন আঙ্গার হয়ে গেছে, বলো বন্ধু, ওই আগুনের লাশগুলো তুমি আর আমিও হইতে পারতাম। দোস্ত আহবাব, যেই মানুষগুলো পুইরা বার্ন ইউনিটে ভর্তি আছে,
ওই মানুষগুলোর কাতারে আল্লাহ তোমাকে আমাকেও করতে পারতেন, তোমাকে আমাকেও করতে পারতেন। আল্লাহ জানায়া দিলেন, বান্দা উত্তরাতে আমি আগুন লাগায়া তোমাদেরকে দেখায়া দিলাম, এরে বান্দা ফজরের নামাজগুলো আর ছাইরা দিয়া ঘুমায়া থাইকো না। ফজরের নামাজ না পইরা ঘুমায়া থাকলে যদি আল্লাহ না করো আগুন লাইগা মারা যাও, এক ওয়াক্ত নামাজ কাজা। আল্লাহ না করো যদি তুমি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাও, 2 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ কাজা। এই জন্য বন্ধু হাতে পায়ে ধরে বলি রে বন্ধু, অনুরোধ করে যাই, আর কোনো দিন ইচ্ছা থাকা সত্ত্বেও 1 ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। বলো না ইনশাআল্লাহ। জবানগুলো আওয়াজ দিয়ে বলো না ইনশাআল্লাহ। দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ জানায়া দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া, নবী গো 1 নাম্বার ওই মানুষগুলো বলবে আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না। বন্ধুরে, মুসল্লি না হইলে যদি আল্লাহ জাহান্নাম দিয়া দেয়, মুসল্লি হইলে আল্লাহ কি দিবে চলেন আপনাদেরকে ওই দিকে নিয়ে যায়। আরশে আজিম থেকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়া জানায়া দিলেন, নবী গো দুনিয়ার জমিনের মানুষগুলোকে জানায়া দেন গো নবী, যেই মানুষগুলো মুসল্লি হয়ে যাবে, যেই মানুষগুলো নামাজগুলো আদায় করবে, যেই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজগুলো জামাতের সহিত আদায় করবে, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন এই মানুষগুলোর দুনিয়ার জমিনের বিপদ আপদগুলো আমি আল্লাহ দূরে সরাইয়া দিব। সুবহানাল্লাহ বলে না? এই মানুষগুলোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করে দিব। এই মানুষগুলোর দুনিয়ার জিন্দেগির পেরেশানি আমি আল্লাহ দূরে সরাইয়া দিব। মানুষগুলোকে উত্তম জীবন আমি আল্লাহ দান করব। সব প্রকারের খারাপ কাজ থেকে আমি আল্লাহ তাদেরকে বাঁচায় রাখব। নবী গো সর্বশেষ আমি আল্লাহ এই মানুষগুলোর নামাজি হওয়ার কারণে এই মানুষগুলোকে আমি আল্লাহ কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, মিজান পুলসিরাতের জিন্দেগি, পরকালের জিন্দেগি, আরামের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সর্বশেষ মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে বিনা হিসাবে আমি আল্লাহ নবীকে দিয়া হাউদে কাউসারের পানি পান করায়া, নবীকে দিয়া সুপারিশ করায়া আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ ওই মানুষগুলোকে জান্নাতবাসী বানায়া দিব। এই জন্য দোস্ত আহবাব, যারা মুসল্লি না, যারা নামাজ পড়ে না, জাহান্নামীরা উত্তর দিবে আল্লাহ, ও জান্নাতবাসী ভাইয়েরা তোমরা তো বললা কি জন্য আমরা জাহান্নামে আসছি, কি জন্য আমরা জাহান্নামে আসছি। বন্ধু শুনো, দুনিয়ার জমিনে মুসল্লি না হওয়ার কারণে, নামাজি না হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়ে দিয়েছেন। দোস্ত আহবাব, নিজেও নামাজ পড়ব, নিজের সন্তানদেরকেও নামাজি বানায়া দিব। বলে না ইনশাআল্লাহ? নিজে নামাজ পড়ব, নিজের সন্তানগুলোকেও নামাজি বানানোর জন্য চেষ্টা করব। বড় আফসোস লাগে ওই সমস্ত মা বাবার প্রতি যারা সন্তানগুলোকে নামাজি বানায় না। বন্ধু সহজ একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে জানায়া যায়, একটা জায়গায় ঘরের মধ্যে যদি আগুন লাগে, দোস্ত যেই ঘরের মধ্যে তুমি শুয়ে আছো, তোমার সন্তানও শুয়ে আছে, ঘরের মধ্যে যখন আগুন লাগছে তুমি ঘর থেকে বের হয়ে যাও, তোমার ছেলেকে একবার ডাক দিছ, সন্তান উঠো রে সন্তান, আগুন লাগছে, সন্তান শুনে না। আবার ডাক দিছ, আব্দুল্লাহ উঠো, আগুন লাগছে, সন্তান তাও শুনে না। আবার ডাক দিছ, সন্তান ওঠো, আগুন লাগছে, তাও শুনে না। এরে বন্ধু বলো বলো, ওই মুহূর্তে সন্তানকে কি তুমি আস্তে আস্তে ডাকবা, না তার ঘাড় ধরে তাকে ঘর থেকে বের করে আগুন থেকে বাঁচাইবা?
দোস্ত আহবাব, ওই মুহূর্তে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানটাকে ঘাড় ধরে যেভাবে ঘর থেকে বাবা বের করে দেয়, দুনিয়ার আগুনে সন্তানটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। দুনিয়ার আগুনে জ্বলে পুড়ে সন্তানটা আংরা হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। এই জন্য বাবা মা পেরেছান হইয়া সন্তানকে বের করে নিয়ে যায়। বন্ধু, বলো বলো বন্ধু, এই দুনিয়ার আগুনের চেয়েও 1000 গুণ বেশি তাপ, 1000 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। তুমি আর আমি ফজরের সময় আমার সন্তানটাকে যে উঠাইলাম না, তুমি আর আমি বড় মায়া করে ফজরের সময় সন্তানকে না উঠায়া একবার ডাক দিছে, আব্দুল্লাহ উঠো, কয়ে যাও। আবার ডাক দিছে, আরে ওঠোস না, কয়ে যাও তুমি নামাজ পড়ে আসো। এরপরে আর সন্তানকে ডাইকা উঠায় না। বাবা জানে না দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যেই পরিমাণে মেহনত করেছে, এর চেয়ে আরো 1000 গুণ মেহনত করে তাকে ঘুম থেকে উঠানোর দরকার ছিল এক ওয়াক্ত ফজর নামাজের জন্য, ঠিক কিনা? দোস্ত আহবাব, তার কারণ হলো যদি ফজর নামাজ না পড়ে, নবী জানায়া দিলেন এক ওয়াক্ত নামাজ যাদের কাজা হবে 2,88,00,000 বছর আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে জ্বালাইবে। তুমি যদি সন্তানটাকে ভালোবাসো এবং সন্তানটাকে মায়া করো, তুমি যদি তোমার বিবিকে ভালোবাসো, বিবিকে মায়া করো, তুমি যদি তোমার আব্বাকে তোমার আম্মাকে মায়া করো এবং ভালোবাসো, বন্ধু হাতে পায়ে ধরে বলি, হাতে পায়ে ধরে বলি, আজ থেকে একটা ওয়াদা করে নাও, 5 ওয়াক্ত নামাজের সময় আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের বিবিদেরকে, আমাদের মা বাবাদেরকে যেইভাবেই হোক নামাজের মুসল্লায় দাঁড় করে দিব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। তাহলে বলেন, জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, তাদেরকে জিজ্ঞেস করার পরে 1 নম্বরে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে ভাই শুনেন না, দুনিয়ার জমিনে আমি তো মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজি না থাকার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিয়েছে। তাইলে নামাজি না থাকার কারণে তারা জাহান্নামে গেছে। আমরা যদি নামাজি হই তাহলে আল্লাহ আমাদেরকে কোথায় দিবে? বলে না, কোথায় দিবে? আর যদি নামাজ না পড়ি তাহলে কোথায় দিবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত না হয়ে, যারা এটা বলবে তাদের অন্তর্ভুক্ত না হয়ে, যারা বলবে আমরা জান্নাত পেয়ে খুশি হয়েছি, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে হওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। তাহলে পাক্কা ওয়াদা, নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? ছেলে মেয়েদেরকে পড়াইবো ইনশাআল্লাহ। তুই পড়বি না, তোর আব্বাই পড়বো, তুই পড়বি না, তোর বাবাই পড়বো। নামাজ পড়বি না, ঘরে বাপ নাই, বের হয়ে যা। নামাজ পড়বি না, তোর ইনকাম তুই কই রাখা। নামাজ পড়বি না, তুই আলাদা জায়গা কিনা ওই জায়গায় ঘর কই রাখা। নামাজ পড়বি না, তোর ইনকাম তুই কর। বাপ বলে আমাকে পরিচয় দিবি না, বাপ বলে পরিচয় দিবি, আমার ঘরে থাকবি, আমার কামাই খাবি, তো 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবি না। এইভাবে আমরা শাসন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। বলেন আমিন।